জানো ও গো অন্তর্যামী। System, as well as the Border Patrol. এই দেখ কুমির বানাচ্ছি দেখ। ভয় পাবো না তো চাচা? হয়তো বাবার কথা। আমি ভয় পাবো না। তেরা পোকা ছাড়া আমি পৃথিবীর অন্য কোনো কিছুকে ভয় পাই না। অ্যাটম বোমাকেও ভয় পাও না? অ্যাটম বোমাকে সামান্য ভয় পাই। এই তোরা ভয় পেলেও কিন্তু চিৎকার করবি না। বাবা ঘরে আছে তো? দাদাকে তুমি খুব ভয় পাও তাই না চাচা? হুম। ভাইয়া তুমি ভয় পাও? তাই বাঁচলাম। এরা যে কি ত্যাক্ত করে, সারাদিন আছে খেলার মধ্যে। সারাদিন খেললে লেখাপড়া কখন করবো? বাইজান আবার সব কিছুর মধ্যে বাতাস দেয়। বাতাস দিলে আগুন তো বাড়বে। শরীফা, নালিশ করার জন্য তোমার রাখা হয় নাই। তুমি তোমার কাজটা গুছাই করবা, তোমার দায়িত্ব শেষ। নালিশটা কি করলাম? সামনে থেকে যাও, যাও যাও বললাম, যাও। জীবনটা শেষ করছি এই বাড়িতে কাম কইরা, আমার সাথে এইটা কি ব্যবহার? মানুষে তো কুত্তার সাথে ওই ব্যবহার করে না। সামনে থেকে যাও, যাও যাও যাও। যাইতেছি, জন্মের মতো যাইতেছি। আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, এই বাড়িতে আর ফিরবো না। আল্লাহর কিরা, নবীজির কিরা। না ফিরা আমার জন্য মঙ্গলজনক। আঙ্গুল ডুবাইতেছো কেন? তীর পা ছিল, তীর পা তুললাম। নাকি তীর পাও তুলতে পারবো না? তীর পা তুলাও নিষেধ। রইল, খাইলে খান, না খাইলে নাই। জায়গা। আসসালামু আলাইকুম।
তুমি চলে যাচ্ছ? অবশ্যই। আমার চিন্তা পাইছি কি, আমি তো রাস্তা মেরে করতে না, আমার মান সম্মান আছে। আমার বোনের এক ছেলে ট্রাক ড্রাইভার, এর বাড়িতে ফ্রিজ টেলিভিশন সবই আছে। বুয়া তুমি চলে গেলে রান্না করবে কে? কেন হোটেল থেকে আইনা খাইবা, খাইয়া পেট নম্বর, তখন বুঝবা। এ ধরো তোমার 5 টাকা, লও তোমার 5 টাকা, দেখুন তো কিনা খাই। না গেলে হয় না? না হয় না, আমি একটা সস্তা না। আমি খুলে গেছি। অহন খাও, হোটেলের কষা খাওন খাও। কি আশ্চর্য কথা, আমারে কয় সামনে থেকে যাও যাও যাও। কেন সামনে থেকে? অহন হইছে? কি আশ্চর্য কথা। মাছি কি লবণ মাখাতে হবে চাচা? হ্যাঁ হ্যাঁ, ভাজতে হবে তো, লবণ মাখাও। চাচা হুম। আমি কি করবো? তুমিও আরেক পিস মাছ নিয়ে তুমিও লবণ মাখাও। হলুদ মাখাতে হবে? হলুদ জানি না তো। আচ্ছা মাখাও। মরিচ? মরিচ মাখাও, যা যা আছে সব মাখাও। ভাত কে রাখবে? ভাত আমি রান্না করবো। আমাকে শিখিয়ে দিলে আমিও রাখতে পারবো। তাই আমিও পারবো। মাখাও, ভালো করে মাখাও। ভালো করে মাখাও। কেটে গেছে। Their midweek game against Gava in Verona had been frozen off, and therefore they haven't played against Bologna. হ্যালো, এটা আতিকদের বাসা। আমি আতিকের বাবা। না, আতিক বাসায় নাই। তুমি কে? বন্ধু? তোমার তো জানার কথা। সে কোথায়? ও, বিদেশে ছিলা, কিছুই জানো না। বেশ, তাহলে শোনো আমার কাছ থেকে। সে গত 2 বছর হয় জেল হাজতে। খুনের মামলার 2 জন আসামির সে একজন। আগামী মাসে মামলার রায় হবে, ফাঁসি কিংবা যাবজ্জীবন হবে। সম্ভবত ফাঁসি হবে। আর কিছু জানতে চাও? না, আমার সঙ্গে দেখা হবে না। আমি কারোর সঙ্গে দেখা করি না। বন্ধু আসছে।
আমার চা আমি বানিয়েছি। কষ্ট করে চা বানিয়েছে, ওকে একটা থ্যাঙ্কস দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আনিসকে পাঠাও। চাচা আসতে পারবে না, রান্না করছে। কি লাগবে আমাকে বলো। কিছুই লাগবে না, তুমি যাও, আমার সামনে থেকে যাও, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। এই যে ড্রাইভার ভাই, কয়টা বাজে? বেলা তো কম হইল না, পাক শাকের কি করছে কে জানে। যাই দেখি কি করছে। আরে বউ, তুমি ফিরে এসেছো? অত হত্যা না, আমি একবার বাইরে হলে জন্মের মতো বাইরে। কাকুই ফেলাই গেছে, কাকুই নিতে আসছে। কাকুই কি? চিরুনি চিরুনি, ইংরেজি স্কুলে পড়ো, বাসা তো কিছুই শিখলে না, আফসোস। নাও ধরো, ঠান্ডা হয়েছে। চলে এসেছ, ভালো হয়েছে। তুই আসলে তো সস্তা না, কাকুই ফেলাই গেছি, কাকুই নিতে আসছি। কি জানবেন পুরা গন্ধ বাড়িছে। এই সরেন 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 দেখি। থ্যাংক ইউ। আমি থ্যাংকুর জানি না, কাকুই ফেলাই গেছি, কাকুই নিয়ে চলে যাবো। দুনিয়ার মশলা দিয়ে দিচ্ছে। নুন বেশি হয়েছে, মুখে দেওয়া যায় না। সাদা মেঘ সাদা আমি চিৎকার চেঁচামেচি করব, আমি চাই না বাচ্চারা আমার চিৎকার চেঁচামেচি শুনো। দরজাটা বন্ধ করে বসো। হাত সরাও। শার্টের হাতা গুটায় রাখছো কেন? ঠিক করো। তুমি চাকরিতে জয়েন করো নাই কেন? জিপ আমাকে পোস্টিং দিয়েছে রাজশাহীতে। তাতে সমস্যা কি? আমি চলে গেলে বাচ্চা দুটোকে কে দেখবে? আপনার শরীরের এই অবস্থা। বাচ্চা দুইটা কার? চুপ করে থাকবা না, কথা বলো। জিপ বড় ভাই জানেন। তোমার বড় ভাই খুবই জ্ঞানী গুণী মানুষ। আমেরিকার মতো দেশে ইউনিভার্সিটিতে মাস্টারি করে, প্রতি মাসে পাঠায়, আর তার ডলারে ভর করে আমরা বাইচে আছি। কিন্তু সে যে একটা প্রথম শ্রেণীর অপদার্থ, সেটা কি তুমি জানো? সে প্রথম শ্রেণীর অপদার্থ, নিজের স্ত্রীকে ধরে রাখতে পারে নাই, সেই স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছে, আর বাচ্চা দুইটাকে ফেলে গেছে আমার ঘরে। বাবা এরকম করে বলছেন কেন? আমার কথা ঝাঁঝালো লাগতেছে? সত্যি কথা ঝাঁঝালোই লাগে।
তুমি একটা প্রথম শ্রেণীর অপদার্থ। কি জন্য বলো তো? আমি পড়ালেখায় ভালো না, অনেক কষ্টে বিয়ে পাশ করেছি, চাকরি বাকরি কিছুই পাচ্ছি না, একটা পেয়েছি সেটা তো জয়েন করছি না। আর তোমার ভ্রাতা মহামান্য আতিক সাহেব, হিজ এক্সিলেন্সি, উনি কিন্তু অপদার্থ না, উনি পদার্থ, তবে বিষ্ঠা জাতীয় পদার্থ। উনি সময় সুযোগ পাইলে মানুষ খুন করেন। বাবা, আতিক একটা মিথ্যে মামলা জড়িয়ে গেছে, রায় হলে দেখবে বেকসুর খালাস পাবে। বেকসুর খালাস ওর দরকার নাই, বেকসুর খালাস দরকার আমার। আমি এই শরীরটার ভিতর আটকা পড়ে গেছি, আমি এর থেকে মুক্তি চাই। এক কাজ করো, একটা লাল রঙের লাইনের দড়ি এনে সিলিং ফ্যানে লাগাও, তারপর আমাকে ধরাধরি করে ঝুলাই দাও। পারবে না? যাচ্ছ কোথায়? কি বলছি শুনতে পাও নাই? যাও, একটা দড়ি নিয়ে আসো, যাও। ঘুমাচ্ছ? রাত 10টা বাজে, ঘুমাবো না নাকি? গড়ি বসে বললা ঘুমাইতেও পারবো না। চিরুনি পাওনি না? না, অনেক বিশ্রাইছি। চিরুনি না পাওয়া পর্যন্ত তুমি এখানে থাকবে, তাই না? শোনো বোন, তোমার আসল কথা কি? গরিব মানুষ গুসা কইরা ঘর থেকে বাইর হইয়া গেলে তারে আদর কইরা কেউ আর ঘরে ডাইতে আনে না, একটা উসিলা বাইর করতে হয়। কাকুইয়া ছিল আমার উসিলা। বুয়া, তুমি খুব ভালো মহিলা। ভালো মহিলা টহিলা কোনো ব্যাপার না। তোমরা মা যখন তোমাকে 2 ভাই বোনরে ফালাইয়া চইলা গেল, তখন তোমরা আর অনেক ছোট। আমি তোমরারে পালছি, এখন তোমরারে ফালাইয়া আমি যাবো কেমনে? তোমার মার চোখে লো নাই, আমার চোখে তো লো আছে। বুয়া, মাকে নিয়ে মন্দ কথা বলবে না, আমার খারাপ লাগে। খারাপ লাগলে আমার করণের কিছু নাই, দায়িত্ব অনেক কিছু। যাও, ঘুমাইতে যাও, বেনবে নাইও না, যাও। গভীর রাত, শুনশান নীরবতা, আকাশে রূপালী থালার মতো চাঁদ উঠেছে। এত বড়, এত বড়। তারপর ঝুমঝুম ঝুমঝুম শব্দ, পরি এসে নামলো। এই যে পরি। তারপর একটা বিশাল বট গাছের নিচে পরিটা এসে দাঁড়ালো। এই সেই বট গাছ। তারপর কি হলো চাচা? আনন্দ দেওয়ার, কষ্ট দেওয়ার। রং লাগাই দেওয়াল নষ্ট করছস কি জন্য? এটা কি ফাইজলামি? কথা বলছ না কেন? জবাব দে। দাদু, আমি জবাব দিই।
একটা দেয়ালের নাম হলো আনন্দ দেয়াল। যখন আমাদের কারো জীবনে আনন্দের কোনো ঘটনা ঘটে তখন আমরা দেয়ালে রং মাখিয়ে আসি, লাল রং, নীল রং, সবুজ রং। আর এটা হলো গিয়ে কষ্টের দেয়াল। আমরা যখন কেউ কষ্ট পাই তখন এই দেয়ালে কালো রং ছিটাই। এইরকম হাস্যকর কথা আমি জীবনে শুনি নাই। কাল দিনের ভিতর অবশ্যই হোয়াইট ওয়াশ করা দেওয়াল ঠিক করবি। আনন্দ দেওয়াল, এই পরিবারে আনন্দ কোথায়? যে আনন্দ দেওয়াল বলতো কি বানিয়েছি? জানি না। সাইফোন। ধর, একেই বলে লাক্সই প্রযুক্তি। এখন আর বদনা দিয়ে বানিয়ে দিতে হবে না। চাচা, তোমার তো খুব বুদ্ধি। তোদের কাছে আমার খুব বুদ্ধি, কিন্তু বাইরের লোকের কাছে আমি হলাম বোকা, দ্য গ্রেট ফুল। এ দেখ, এই শিম্পাঞ্জিটার মতো বোকা। চাচা, আমার কি ডেঙ্গু হয়েছে? আরে না, তোর ডেঙ্গু হতে যাবে কেন? ডেঙ্গু হতেও পারে। দিনের বেলা ওকে একটা মশা কামড় দিয়েছিল, আমি দেখেছি। দিনের বেলা মশা কামড় দিলে ডেঙ্গু হয়। আনিস, আনিস, মেয়ের জ্বর কত? জি, 100 কম। ডাক্তার দেখ কেন? বাবা, জ্বর নেমে গেছে, ডাক্তার ডাকার দরকার হবে না। আজকে দিনটা দেখি। তোমার বড় ভাইরে টেলিফোনে ধরো, মেয়ের সাথে কথা বলায় তো। বাবার সাথে কথা বলতে পারলে মেয়ের ভালো লাগবে। জি আচ্ছা। তোমরা দুজনে 5 মিনিট কথা বলবে। ইরা 3 মিনিট আর পৃথু 2 মিনিট, ঠিক আছে? হ্যালো, হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? ভাইয়া এই যে কথা বলো। হ্যালো বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। না না না, আমি ভালো নেই, আমার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু একটা অসুখ, এটা হলে মানুষ মারা যায়। আমার কথা বিশ্বাস হচ্ছে না? ভাইয়ের সাথে কথা বলো। হ্যালো বাবা, হ্যাঁ মনে হচ্ছে এর ডেঙ্গু হয়েছে। না, ডাক্তার এখনো দেখেনি, আমরা অনেক গবেষণা করে বের করেছি। দিনের বেলা ইরাকে একটা মশা কামড় দিয়েছিল। দিনের বেলা মশা কামড় দিলে ডেঙ্গু হয়। কার লোকের কথা কও? বড় ভাইজানের লোকে? দেখি দেখি টেলিফোনটা একটু দিই। হ্যালো বাবা, শরীফ বাবু তোমাকে কথা বলবে। হ্যালো ভাইজান, আপনি শরীর ভালো? ভাইজান, আমেরিকার খবর কি? আপনি তো আমরা সবাই মঙ্গল মতোই আছি। ভাইজান,
তয় ভাইজান সেই দিন আমার চোখের সামনে একটা চিন্তা হয়েছে। ঘটনাটা বলি, এই আমি গেছি দোকানে পান কিনতে। আমি আবার মহেশখালীর পান ছাড়া খাইতে পারি না। মহেশখালীর পান খুব ওইটেস। আপনি কোনোদিন মহেশখালীর পান খাইছেন? আবার ধরেন গায়ে এই যে ডাহার পান খুবই জাল। ভাইজান আমেরিকার পান পাওয়া যায়। বুয়া 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আরে দূর। হ্যালো বাবা, 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে, ফোন রাখছি। 4, 5, 6 আমার এবং বাবার মধ্যে খুব ভাব হয়। 7, 8, 9 আমার এবং বাবার মধ্যে খুব ভাব হয়। আমি তো কোনো কথাই দিতে পারলাম না, এটা কি হলো? এটা কি শকত সাহেবের বাসা? জি। আমি একটু ওনার সঙ্গে দেখা করব। আপনি ওনার জ্ঞাতি কুটুম্ব? জি না, শকত সাহেবের বাড়ি যেই গ্রামে, আমার বাড়িও সেই গ্রামে। দেখা হইব না, উনি কারোর সাথেই দেখা করেন না। উনার গ্রামের মানুষ হইলে তো আরো না। গ্রামের মানুষ উনার 2 নয়নের বিষ। ফুলবাড়ি স্কুলের হেডমাস্টার সাহেব ওনাকে একটা চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা কি ওনাকে দেয়া যাবে? করতে পারি, কিন্তু দেখা সাক্ষাতের কথা ভুললা যান। সাথে দেখি বিছনা বালিশ নিয়ে আসছেন, থাকুন মতলব এইটাও ভুললা যান। এই সরেন, বাইরে থাকেন। দিলই আইছে। ঘরে বিস্কুট চানাচুর কিছু আছে? থাকলে মেয়েটারে চা নাস্তা খাইতে দাও, খাইয়ে তাকে চলে যেতে বলো। মেয়েটা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসছে, আমার এখানে তাইকে পরীক্ষা দিতে চায়। এটা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। এটা হোটেল না। তোমার নাম কি? তোমার নাম কি? ইরা। কোন ক্লাসে পড়ো? ইরা, ভেতরে আসো। নেন, চা নাস্তা খান। চা নাস্তা খাইয়া চল্লা যান। এই বাড়িতে আপনারা রাখা সম্ভব না। উনি তাই বললেন? উনি না বললে আমি কি বানায় বানায় বলতেছি? আমি কি ওনাকে বসো, কাছে এসে বসো। তোমার নাম সোমা? জি। তুমি ভালো আছো? জি ভালো আছি। ফুলবাড়ি স্কুলের হেডমাস্টার আজিজউদ্দিন সাহেব তোমার কে হন? আমার কেউ হন না, উনি আমার পড়াশোনার খরচ দিয়ে। চাচাজি, আমি শুধু আজ রাতটাই থাকবো। কাল সকাল 10টায় আমার ভর্তি পরীক্ষা, পরীক্ষা দিয়েই চলে যাব। ঢাকা শহরে আমি কাউকে চিনি না। এত বড় একটা শহরে একা একা চলে আসছো, কাজটা কি ঠিক করছো? জি না, ঠিক করি নাই। আমার এক খালাতো ভাইয়ের আমার সঙ্গে আসার কথা ছিল, তার হঠাৎ অসুখ হয়ে গেল। চাচাজি, আমি শুধু আজ রাতটাই থাকবো। চা ঠান্ডা হইতেছে,
চা খাও, বিস্কুট নাও। আজিজউদ্দিন সাহেব কেমন আছেন? জি ভালো। অতি বিশিষ্ট ভদ্রলোক, আজকাল এরকম লোক দেখা যায় না। তারে আমার সালাম দিও। জি আচ্ছা। চা খাওয়া শেষ হইলে তুমি চলে যাবা। চলে যাব? হ্যাঁ চলে যাবা। ভাঙ্গা রেকর্ডের মতো এক কথা আমি 500 বার বলবো না। আমার বাড়ি কোনো সরাইখানা না। জি আচ্ছা, চলে যাব। হোটেলে মোটেলে থাকতে না কইলাম, অল্প বয়স, শেষে দৌড়ে লয়ে যাবো, 10,000 টাকায় বেচে দিব। আমার সিনার জন্য এইভাবে বেচে দিছে। আপনারা যেতে দিচ্ছে, চলেন। আমি যাব না। আপনাকেও শুনেন, বিপদের সময় মান অপমানের কথা চিন্তা করেন নাই। বিপদের সব মাপ। আপনি তো বিপদে পড়ছেন, চলেন চলেন চলেন। ব্যাগ ছাড়েন। বিপদে পড়লেও আমি ওই বাড়িতে ফিরে যাব না, কখনো না, কোনোদিনও না। না গেলে নাই। মেয়ের খুবই ভালো টেস্ট থাকা ভালো। টেস্ট জিনিসটাই বাংলাদেশ থেকে উঠে গেছে। বাংলাদেশের গোকরা সাপও নেতায় পড়ে থাকে। পুরুষ মানুষের তেজ থাকুন ভালো, মাইয়া মানুষের তেজ থাকুন ভালো না। আমার তেজ আছে বললাম, বিবাহই হইল না। আসসালামু আলাইকুম আপা। হোটেলে থাকবেন? সিট খালি আছে, খুবই নিরিবিলি পরিবেশ, কোনো চিন্তা নেই। যা হোটেলে আসছেন তো আপা? ছাড়েন ছাড়েন, ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়েন। এই রিক্সা, এই রিক্সা, যান ছাড়েন। আপা আসেন না। আপনার পরিবারের যত্নে আপনার যেমনটি চাই ঠিক তেমনি একটি দুধ ডানো। ইউরোপের সর্ববৃহৎ দুগ্ধ খামার আরলা ফুডস ডেনমার্ক থেকে আসা ডানো দুধের উৎস ডেনমার্কের সবুজ সতেজ প্রকৃতি। শুদ্ধতায় ভরা ডানো তাই প্রকৃতির মতোই সতেজ, স্বাস্থ্যকর আর একদম খাঁটি। ডানো, সতেজ বিশুদ্ধতায় নির্ভরতা। জমছে না আড্ডা, হচ্ছে না কাজ, কিছুতেই মন যেন বসছে না। টক ঝালে ভরপুর, চাই শুধু চানাচুর। রুচি 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 চানাচুর, কুড়মুড়ে বেশ, দারুণ ফ্রেশ, বাদাম প্রচুর, স্বাদে ভরপুর। স্কয়ার কনজিউমার প্রোডাক্টস নিয়ে এলো স্বাদে ভরপুর রুচি চানাচুর। রুচি চানাচুর, স্বাদের মজা রুচিতে। জ্বর আছে চাচা? বেশি? একটু বেশি বলেই তো মনে হচ্ছে। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলা আজিজুর রহিম। ইরার জ্বর নাকি বেড়েছে? জি, ডাক্তারকে খবর দিতে বলেছিলাম। ডাক্তার সাহেবকে বলেছি, উনি কাল সকালে আসবেন।
কাজ ফেলে রাখতে হয় না, যখনকার কাজ তখন করতে হয়। জ্বর কত? জি 102। 102? ঠিক আছে, তুমি আমার সামনে থেকে যাও। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সকালবেলা এসেছিলাম। জি। আনিস। জি বাবা। এই মেয়ে আজ রাতে এখানে থাকবে, ওর থাকার ঘর দেখায় দাও। জি আচ্ছা। ইরার মুখে আপনার কথা শুনেছি। ইরা বলছিল বাবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আসলে বাবার শরীরটা ভালো যাচ্ছে না তো, উনি সবার সঙ্গে রাগারাগি করেন। বাড়িতে যখন কেউ থাকে না তখন উনি চেয়ার টেবিলের সঙ্গে রাগারাগি করেন, টেলিভিশন আছে টেলিভিশনের সঙ্গে রাগারাগি করেন, আর একটা দাবার বোর্ড আছে, দাবা বোর্ডে রাজা মন্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন। কাঁদবেন না প্লিজ, আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসুন ভিতরে আসুন। আমি খুবই লজ্জার মধ্যে পড়েছি, চলে গিয়েছিলাম, উপায় না দেখে আবার ফিরে আসতে হয়েছে। ভালো করেছেন, চলুন আপনার ঘর দেখিয়ে দিচ্ছি। আপনার পরীক্ষা কবে? আগামীকাল না? পরীক্ষা দিব না, হোটেলে বাড়িতে চলে যাব। পরীক্ষা দিয়ে তারপর বাড়িতে যাবেন। এখন চলুন, হাত মুখ ধুয়ে পড়তে বসে যান, বউ আপনার ঘরে চা দেবে। চলুন। কই কি হলো? প্লিজ আসুন। ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেছি, স্নান করবেন না, গরম পানি দিছি, নেন চা খান। চা খাবো না, আমার খুব খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। আহারে, অক্ষণও পাক বসাই নাই, আরো 1 ঘন্টা লাগবো। আপা শুনেন, চিল্লা ফাল্লা শুনলে ডরায়েন না। কে চিল্লাবে? চিৎকার ধরনের লোক এই বাড়িতে একজনই আছে। রসিকতা করতেছ আমার সাথে? রসিকতা কেন? তুমি কি সার্কাসের সং? তোমাকে সবসময় রসিকতা করতে হবে? বলছিলাম না, কথা ফলছে। বাবা, আমি কোনো রসিকতা করছি না, মামলা চলছে, উকিলকে তো টাকা দিতে হবে। আমি কি বলেছিলাম? এই ছেলের পক্ষে আমি কোনো উকিল দিব না। নষ্ট পুত্র পুত্র না, নষ্ট পুত্রের জন্য আমার কোনো মমতা নাই। বাবা, একটা ব্যাপার আপনি বুঝতে পারছেন না, সে একটা মিথ্যে মামলা জড়িয়েছে। মিথ্যা মামলায় আর কেউ জড়ায় না, আর তোমার ভাই জড়ায় গেল, তাও খুনের মামলায়। আমার ছেলে খুনের মামলার আসামি, আর তার পক্ষে আমি উকিল দিব, টাকা পয়সা খরচ করব। তোমরা আমাকে কি ভাবো? বাবা প্লিজ, একটু শান্ত হয়ে যদি আমার কথাটা শুনতেন। শান্ত হয়ে তোমার কথা শুনবো? কেন শুনবো? তুমি কি শান্তির পবিত্র দূত? না মানে, আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় উত্তেজনায় অসুস্থ হয়ে পড়ছেন বাবা। খুব ভালো কথা, তোমরা ভাইরা দুশ্চিন্তাহীন জীবন যাপন করে সুস্থ আছো। একজন সুস্থ মাথায় খুনের মামলার দায়ে ফেসেছেন, আর একজন সুস্থ মাথায় বউকে ডিভোর্স দিয়ে আমেরিকায় বসে আছে, আর একজন চাকরি বাকরি না করে মহানন্দে শিশু পালন করছেন। বাবা, আপনি আমাকে দেখে রেগে যাচ্ছেন, আমি বরং আপনার সামনে থেকে যাই। অবশ্যই সামনে থেকে চলে যাবে, ঘর ছেড়ে বাইরে চলে যাবে, এই মুহূর্তে চলে যাবে। তোমরা ফুটপাতের জিনিস, ফুটপাতেই থাকবে। আসো আমার সঙ্গে, তোমাকে বের করে দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দেব।
হয়ে যাও। বাবা বাবা আপনি ছেলে মানুষ, কোনো কথা না, বাইরে হয়ে যাও, যাও। এই যে শুনুন, আমার বোনের না জ্বর খুব বেড়েছে, আপনি একটু আসবেন? মাথায় পানি ঢালতে হবে? না, জ্বর বেশি না। তোমার নাম কি? আমার নাম পৃথু, আর ওর নাম মীরা। তোমার নাম কি? আমার নাম সোমা। আমার দাদা জানার মতো রাগী মানুষ, তুমি কি এর আগে দেখেছো? না। ইজ নাম্বার 1, রাইট? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই মেয়েটির মা। তুমি ভাত খাবে না? বড় চাচা না এলে আমি ভাত খাবো না। চাচাজি, আপনি দরজার চাবিটা দেন, দরজা খুলবো। পৃথু বলেছে ওর বড় চাচা না আসলেও ভাত খাবে না। মা শোনো, কাছে আসো। সকালে আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আমি লজ্জিত। আমার মাথা ঠিক নাই। তুমি যে মমতায় আমার নাতনিটাকে খাওয়াইছো আমি দেখেছি, খুব আনন্দ পেয়েছে। আমি এক ব্যথিত পিতা, ব্যথিত মানুষের প্রার্থনা আল্লাহ শুনেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তুমি শুনো। আমি খুব খুশি হব যদি রাতে তুমি আমার সাথে খাও। পৃথু, কি? দরজা খুলে দিয়েছি, যাও তোমার চাচাকে নিয়ে এসো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। চাচাজি, আসেন ভাত খাই।
আজ আমার মনে আনন্দ আছে, খুব আনন্দ হয়েছে।